হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আগেই রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পরে তোমাদের ইন্ট্রোটা মারছি। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি। তো আজকে যেমন রাম ঠাকুরের জন্ম হচ্ছে, সেরকমই আমার স্পেশাল মানুষ, মানে আমার প্রিয় মানুষের আজকে হচ্ছে বার্থডে। তো এখন আমি রেডি হয়েছি। তো এখন হচ্ছে যাব আমি ওর বাড়িতে, যেহেতু আজকে বার্থডে। তো ওনাকে তো একটুখানি সুন্দর করে আয়োজন করে খাওয়ানো দাওয়ানো হবে। তো ওই জন্য আজকে যাবো একটু ওর বাড়িতে, আমাকে ডেকেছে তাই আমি যাচ্ছি। তো ওর জন্য কিছু সারপ্রাইজ আছে, সেগুলোকে কিছু বলিনি। তো আমি প্যাকিং করে দিয়েছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না। ও যখন খুলবে তখন তোমরা সবটাই দেখতে পাবে। তো এখন আমি যাচ্ছি কেক কিনতে। আর কালকে রাত্রিবেলা ভাইয়েরা মিলে ওকে একটা সারপ্রাইজ দিয়েছিল বাড়িতে, কেক কেটেছে তখন সে মানে 12টার সময় রাত। আর এখন যেহেতু আমি দুপুরে যাচ্ছি, তো এখনই কেকটা নিয়ে যাবো, ও বিকালবেলা কাটবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এটা হচ্ছে আগের দিন রাত 12টার সময় ভাইয়েরা মিলে ওকে সারপ্রাইজ দিয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, ও যখন খুলবে তখন দেখাবো। আমার প্যাকিং করানোর সময় আমি একটা ফটো তুলে রেখেছি, বাট ভিডিও করবো আমার তো মাথায় নেই। তো এই একটা গিফট, ঠিক আছে, এটা একটা গিফট। এটা হচ্ছে ওর মাম্মা মুখে দিচ্ছে, মানে আমার মা। তো এটা যখন ও খুলবে তখন এটাও দেখতে পাবে, ঠিক আছে? এখন আর আমি খুলে দেখাচ্ছি না। তো আমি ওর বাড়িতে চলে এসেছিলাম, আমাকে আনতে গেছিলো। তারপরে মামার গাড়ি থেকে বলা ছিল কি আমি এরকম করবো, তুমি সব কিছু ঠিকঠাক করে রাখবে। তো আমি সব গিয়ে ওকে একটু সারপ্রাইজ দিয়েছি ভাবে। তারপর ও খেতে বসেছে। আর আসলে ও কিছু খেতে চায় না, সেই জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে বিকালের দিকে সবাই যখন এসে তখন কেক কাটা হয়েছিল। তো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে প্রথম কেকটা কেটে আমি বলছিলাম বাপিকে খাওয়াও। তো ওই যে বাপিকে খাওয়াতে যাচ্ছিলো কেকটা কেটে, বাপি, মাম্মাম আর দুটো ভাই ছিল সবাই। তারপর কেকটা আমরা সব তো এটা হচ্ছে মায়ের গিফটটা, তো তোমাদেরকে বলেছিলাম আগেই। তো ওকে ও যখন পরবে তখন দেখাবো। তো এটা হচ্ছে একটা ব্রেসলেট, তো উপর মা ওকে ওটা গিফট করেছিল। তো ওটাই ওকে এখন আমি পরিয়ে দিচ্ছিলাম। তো তারপর যেটা খুলছে এটাকে আমি গিফট করেছিলাম। তো আমরা আগের দিন খিরাই গেছি, তোমরা সেই ব্লগটা হয়তো পেয়েছো। তো ও সেদিন আমাকে বলছিল কি খিরাইয়ের একটা মানে ফটো যে আমরা তুলেছি ওটা একটা অ্যালবাম করবো, মানে ফটো বাঁধিয়ে রাখবো। তো
তো ওটা ডিসাইড করে আমি বললাম ঠিক আছে তাহলে ওকে ওই গিফটটাই দেওয়া যাক। তো আমি খেরাই থেকে এসেই ওই ফটোগুলো সব এডিট করে বার করে আমি ওকে গিফট মানে এই সারপ্রাইজটা দেবো বলে আমি ওকে এই গিফটটাই দিয়েছি। ওর খুব পছন্দও হয়েছে গিফটটা পেয়ে, মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। সো গাইস গুড ইভিনিং। তো আজকে হচ্ছে সৌরভ জন্মদিনের নেক্সট দিন। তো সৌরভ জন্মদিনের দিন বেশি কাউকে কিছু বলিনি, তো আজকে মেন অনুষ্ঠানটা হচ্ছে। তো ওকে আমি বলেছি কি আজকে আমি যাবো না। তো সবার ওপরে আমি একটা প্র্যাঙ্ক করছি, ঠিক আছে। আগের বার দিদির বেলাতেও করেছি, এবারে সৌরভের বেলাতেও করছি। আর মামা বাপি সুরো 14 বার ফোন করছে কি তোকে আসতে হবে। আমি বলেছি আমার জ্বর, আমি আসতে পারবো না। তো সুরো বলছে না আসতেই হবে। আমি বলেছি ওকে আসবো না বলে ওকে আর ফোন করিনি। আর বাপি আর মাম্মা ফোন করে বলেছে তোর জ্বর হোক যাই হোক তোকে আসতেই হবে আজকে। তো আমি বলেছি কি দেখছি আমি এখন যেতেও পারি নাও পারি। তো ওদেরকে এটা বলে এখন থামিয়ে রেখেছি। তো এখন আমি রেডি হয়ে গেছি আর মাকে আমি বলেছি আমাকে দিয়ে আসবে, ঠিক আছে। তো চলো ওদের রিয়াকশানটা কী হয় তোমরা খালি দেখবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো এখন বেজে গেছে প্রায় 6:30 বেশি বাজে। আমাকে 5টা থেকে ফোন করে আসার জন্য, আমি খালি বলছি যাবো না করে শুয়েছিলাম। তারপরে উঠে রেডি হয়ে যাবো এখন ওদের বাড়ি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবে, ঠিক আছে। তো চলো। তো গাইস এখন বেরিয়ে গেছি আমরা, হ্যাঁ। তো এখান থেকে যাবো ফার্স্টে পাম্পে তেল ভরতে, তারপর পাম্প থেকে আমরা যাবো ওর বাড়িতে ডাইরেক্ট, কেননা ওর বাড়ির রিসরায় আমার বাড়ি করে, ঠিক আছে। সামনেই আছে, বেশি দূরে না। তো এনজয় করবো। সো গাইস আমি চলে এসেছি, মায়ের যে দিতে এসেছিলো। তো টাটা, তুমি গিয়ে বাড়িতে ফোন করবে। তো চলো, হ্যাঁ। তো আমাদেরকে ওদের ওখানে গিয়ে দেখাচ্ছে, ওরা জানে আমি আসবো না। আমাকে মাম্মা অনেকবার ফোন করে চাই বলেছি আসবো না, ঠিক আছে। আমি ওকে সো গাইস বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। আর ওরা এখনও জানে না যে আমি এসেছি। তো চলো সবার রিয়াকশান দেখবো কী হয়। দেখো নাচানাচি করার জন্য বক্স চালিয়েছিল। তো আমি কিন্তু এখানে সবাইকে দেখাতে পারিনি। আর এখানে হচ্ছিল রান্নাবান্না। তো বুঝতেই পারছো ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি ওর বাড়িতে গিয়ে। তো ওই জন্য কাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে। তো ওদেরই একটুখানি ক্লিপ তুলে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর মাম্মাম ভাবিকে তোমাদেরকে পরে একসময় দেখাবো। আর এখানে দেখো এখন নাচানাচি করছে বাচ্চাগুলো। তো আমি আর বেশি ক্লিপ তুলতে পারিনি, কারণ বাড়ির সবাই ছিল আর আমার লজ্জা লাগছিল। তো আমি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপর আমাকে শুরু বাড়ি দিতে এসেছিলো। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।